শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুমের থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মায়ের শরীরটা খুব খারাপ, হাঁটতে পারছে না, কোমরে ব্যথা হয়েছে। সেই জন্য মাকে বললাম ঝাঁটাটা দাও, আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো অনেক দিন হলো আমি ডেলি ভ্লগ দিতে পারছি না। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কোনো ভিডিও আমি শ্যুট করে আমি রাখতে পারছিলাম না ফোনে, এতটাই জাম হয়ে গেছিলো, ফোনটা হ্যাং করছিল প্রচুর। সেজন্য এতদিন আমি ভ্লগ ভিডিও দিতে পারছিলাম না। নতুন একটা ফোন নিয়েছি, সেজন্য আবার নতুন করে ভিডিও শুরু করেছি। আমাদের উঠোনটা না অনেক বড়, আর এখন গাছের থেকে প্রচুর পরিমাণে পাতা পড়ে। আগে নিম পাতা পড়তো, এখন আর নিম পাতা পড়ে না, এখন শুধু নিম ফুল পড়ে। মাকে আমি বারবার জিজ্ঞাসা করছি, বলি তুমি হাঁটতে চলে যা। মা যেহেতু প্রত্যেক দিন সকালবেলা হাঁটতে যায়, আজকে বলছে যাব না, শরীরটা ভালো লাগছে না। আর কালকে যেহেতু কুলো নামবে, সেজন্য মা বলছিল উঠোনটা একটু লেপে দেবো, আর তুলসী মঞ্চটা যেন ভালো করে লেপে একটু আলপনা দিয়ে দিই মা সকালবেলা, সেটাই বসে বসে বলছিল। আর জানো তো বন্ধুরা, আমাদেরই এই যে উঠোনের মাঝখানে একটা কাঁঠালের গাছ লাগানো আছে, সেটাতে এবছর মুচি হয়েছে কাঁঠালের। তা এখনও কাঁঠাল ধরেনি, সেজন্য দেখছিলাম মুচিগুলো সব না নষ্ট হয়ে গেছে। মাকে বললাম যে কাঁঠালগুলো না সব নষ্ট হয়ে গেছে। মা বলল ওগুলো হচ্ছে কাঁঠালের মুচি, আর ওগুলো থাকে না, ওগুলো নষ্ট হয়ে যায়। যেগুলো গাছের গোড়ায় হয় সেগুলো থাকে, গাছের ডালের আগায় হলে সেইগুলো থাকে না কাঁঠালগুলো, তাই দেখলাম সব নষ্ট হয়ে গেছে। আমাদের উঠোনটা কিন্তু অনেক বড়। তো চলো বন্ধুরা, উঠোনটাকে ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে আমি সংসারের সব কাজগুলো একাই করতাম, আর এখন কিন্তু আমরা 3 জন হয়ে গেছি। যেহেতু এখন আমার ছোটো যা চলে আসছে, সেজন্য সংসারের প্রত্যেকটা কাজ 3 জনে ভাগাভাগি করে নিই। আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, দেখি এইদিকে সোমা বাসনগুলো সব বার করে নিল, আর বোতলের যে খালি ডাব্বাটা সেটাও দেখি বার করে নিয়েছে। আর মা যেহেতু আজকে হাঁটতে যায়নি, সেজন্য ও গোবরটা দেখি মা ফেলে নিল, আর বলছিল যে ওটা দিয়ে উঠোনটা আজকে লেপে নেব। তো আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, সেজন্য আমি চলে আসছিলাম এই বাসনগুলো ধুতে। আমি এদিকে বাসন ধুয়ে নিচ্ছি, আর এই দেখো সময় দিকে জলের বোতলগুলো ভরে নিচ্ছে। জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে না সব কিছু মানিয়ে নিয়েই থাকতে হয়, সবার সাথে সব কিছু মিলেমিশে হাতে হাতে কাজ করতে হয়, যেরকম আমরা করি। যখন সোমা ছিল না, তখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে কিন্তু সংসারের কাজগুলো মিলেমিশেই করতাম। এখন যেহেতু আমরা 3 জন হয়েছি, সেজন্য মা সকালবেলা আমাদের দুজনের উপর সব কাজ ফেলে দিয়ে মা সকালে হাঁটতে চলে যায়, আর মায়ের যে কাজগুলো থাকে সেগুলো দায়িত্ব নিয়ে আমি করে দিই। তো এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আমাদের এই যে কলের জলটা কিন্তু সারাদিন চলে, সকাল 6টার সময় চালিয়ে দেয়, আর সারাদিন জলটা পড়তে থাকে। তো ঘুমের থেকে উঠে আগে মুরগিগুলো ছেড়ে দিই, কারণ এখন আর কুয়াশা নেই, আর এখন শিয়ালও নিয়ে চলে যাবে না। শীতকালে না কুয়াশা থাকে প্রচুর পরিমাণে, সেজন্য মুরগিগুলোকে একটু দেরি করে ছাড়া হয়। ওইদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে দিয়ে চলে আসছি। তারপর চলে এলাম এই যে গোয়াল ঘরে গোবর ফেলার জন্য। আজকে যেহেতু মায়ের একটু কোমরে ব্যথা, সেজন্য মাকে বললাম তোমাকে আর গোবর ফেলতে হবে না, আজকের গোবরটা আমি ফেলে দিচ্ছি। সেজন্য গোয়াল ঘরে চলে আসলাম গোবর ফেলতে। বিয়ের প্রথম না এইসব গোবর ফেলা আমার কিন্তু অভ্যেস ছিল না। শাশুড়ি মাকে দেখে দেখে এইসব কাজগুলো কিন্তু এখন আমার অভ্যেস হয়ে গেছে। মা দেখেছি হাতে করে গোবর ফেলে, কিন্তু আমি তো হাতে করে ফেলি না। এই যে প্লাস্টিকের দুটো খোলা আছে, এই খোলা দুটো নিয়ে নিই, এভাবেই আমি কিন্তু গোবরটা ফেলি।
আমি বালতিতে করে সব গোবর তুলে নিয়ে এখন আমি গর্তের মধ্যে ফেলে দেবো, যেখানে আমাদের গোবর ফেলা হয়। দেখি ঠাকুমা এসছে কালকে রাত্রে, বাবা 4টে কাপ কিনে নিয়ে আসছে, ডিজাইনটা খুব সুন্দর, সেটাই মা দেখাচ্ছিল যে কাপগুলো সব ভেঙে গেছে। এই হচ্ছে বাবা কাপগুলো নিয়ে আসছে, খুব সুন্দর হয়েছে কাপগুলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসছে একটু ঘর গোছাতে। যেহেতু কালকে কুলো নামবে সেই জন্য ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। আর মেয়ের এগুলো বই খাতা সব, এই যে মেয়ের বই রাখার র্যাকটা দেখি খুব ধুলো পড়েছে, সেই জন্য একটু ভালো করে ধুলোগুলো আমি ঝেড়ে দিচ্ছিলাম। আর এটা ছিল আমার একটা ব্লাউজ, আমি ডিজাইন তুলছিলাম কিন্তু ডিজাইনটা সেরকম ভালো উঠছিল না, নতুন নতুন চেষ্টা করছিলাম তো সেই জন্য। র্যাকটা ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিয়েছিলাম, তারপর বইগুলো সুন্দর করে পরপর আমি গুছিয়ে রাখছিলাম। ভাবছি এই যে সুন্দর করে একটু গুছিয়ে রাখছি, আর কিছুক্ষণের মধ্যেই এটা পুরো এলোমেলো হয়ে যাবে। র্যাকটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, তারপর দেখলাম আমার এই শোকেসটায় ধুলো পড়েছে। সেই জন্য ভাবলাম একবারে শোকেসটা মুছে ঘরটা পরিষ্কার করে তারপর আজকে রান্না করতে যাব। আজকে মা বলেছে সোমবার রান্না করবে, সেই জন্য সোনার এই বই রাখার র্যাকটা গুছিয়ে আলমারিটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম ধুলোগুলো। আমার এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে, রান্নাঘরে গিয়ে দেখি সোমা রান্না করছে, সেজন্য ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। একটু মশলাগুলো না শিলনোড়ায় বেটে দিচ্ছিলাম। বলছে আজকে শিলনোড়ায় বাটা মশলা করব, সেজন্য আজকে মিক্সিতে নিলাম না, শিলনোড়াতেই অল্প একটু ছোলা আদা রসুন শিলনোড়াতে একটু বেটে দিলাম। মা আমাকে বলল আমি যেন তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিই, আর ওদিকে বলেছিল একটু আলুগুলো কেটে দিতে। দেখছি সোমা রান্না করছে, তাই ওকে একটু সাহায্য করে দিলাম। জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এইসব কাজগুলো একটু দেখে নিতে হয়। সবসময় মিলেমিশে কাজ করলে তবেই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকা হবে, নাহলে কোনো সময়ই থাকা হবে না, সংসার ভেঙে যাবে। কেউ একটু কাজ বেশি করবে, কেউ একটু কাজ কম করবে, কিন্তু সেটা রাগ করলে কখনোই হয় না। এই যে এদিকে আমি চলে আসলাম, ওকে ওইদিকে সব মশলাগুলো করে দিয়ে আসি, সময় রান্না করছে। আর আমি এখানে আলু কাটছি, কারণ এগুলো হচ্ছে গরু খাবে। আমাদের জমিতে এবছর আলু তো হয়েছিল কিন্তু সেরকম ভালো হয়নি, অনেক আলু নষ্ট হয়ে গেছে, তারপর আলু সেরকম ভালো বিক্রি হয়নি। সেজন্য এই আলুগুলো হচ্ছে যে ছাট আলু যেগুলো বলে, নিয়ে চলে আসছে বাড়িতে। কিছু আলু বিক্রি করা হয়েছে লোকের গরু খাওয়ানোর জন্য, আর কিছু আলু আমাদের রেখে দিয়েছে আমাদের গরুকে খাওয়ানোর জন্য। এগুলো কেটে রাখছি, গরু এসে খাবে, যেহেতু গরু এখন মাঠে দেওয়া আছে সেই জন্য। আমি আলু কেটে হাঁড়িতে জল ভরে তারপর আমি চলে আসছিলাম এই যে ঘরটা একটু লেপতে। কালকে আমাদের কুলো বেরোবে, সেজন্য না আর লেপতে পারবো না, আগের থেকেই লেপে দিলাম। আমাদের ঘর দুটো মানে পাকা হলো, মেঝেগুলো পাকা, কিন্তু আমাদের বারান্দাটা কিন্তু মাটির। আমরা এই বারান্দাটা সপ্তাহে একবার করে লেপা হয়, আর প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, সেজন্যই মাঝে মাঝে লেপে দিই, কারণ দেখতেও ভালো লাগবে। আর কালকে যেহেতু শীতলা পুজো সেই জন্য লেপে দিলাম, আর লেপতে পারবো না। শীতলা পূজার মধ্যে আমাদের ঘর মানে লেপা যায় না, গোবরে হাত দেওয়া যায় না, সেই জন্য আর কি লেপে দেওয়া হলো। ঘরটা লেপে স্নান করে নিয়েছিলাম, দিয়ে তারপর দুই বউ মিলে পুজো দিতে বসেছি। নখ কেটে আসলাম তো সেই জন্য। আর এই দিকে আমি একটু এই যে তুলসী মঞ্চটা সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে কোনো গোবর দিইনি, একটু ভালো করে লাল মাটি দিয়ে ভালো করে ঘষে আর একটু আলপনা দিয়েছিলাম। মা বলেছিল একটু সুন্দর করে যেন আমি একটু আলপনা দিয়ে দিই,
কারণ কালকের থেকে কুলো নামবে তো সেই জন্য। তাই দুই বউ মিলে পুজো দিতে বসেছি। যখন আমি একা ছিলাম তখন এই সব কাজগুলো কিন্তু আমি একাই করতাম। আর এখন যেহেতু দুজন আছি সেজন্য পুজো বলো সংসারের কাজ বলো দুজনে মিলেমিশে করি। তাই ওকে একটু শিখিয়ে দিই যদি না পারে সেজন্য। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে। আমাদের সামনেই পুজো আছে, আর সেই সব ভিডিওগুলো আমি তোমার সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। আর যদি ভালো লেগে থাকে এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার সব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের এই চ্যানেলে অনেক শর্ট ভিডিও, ফানি ভিডিও দেওয়া হয়। প্লিজ তোমরা সবাই একটু দেখো আর সাথে থেকো। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।